হ্যালো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমরা আজ শেয়ার করতে চলছি। আজ এমন একটা জায়গায় আপনাদের নিয়ে যাব, খুবই নির্জনে একটা শিশু পার্ক হয়েছে এবং এই শিশু পার্কের বন্যপ্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পশু প্রাণীর এখানে দেখা পাওয়া গেছে, খবর পেলাম। তাই আমরা ছুটে আসলাম অনেক দূর থেকে। চলুন আপনাদের নিয়ে যাক, চলুন দেখা যাক ভিতরে কী আছে। আমাদের সঙ্গে ক্যামেরাম্যান, হ্যাঁ সামনের দিকে এগিয়ে আসো। এত সুন্দর দৃষ্টিনন্দন শোনা গেল, আমরা শুনলাম, দেখা যাক ভিতরে কি আছে। ও মাই গড, খুব সুন্দর, নাইস প্লেস। প্রথম অবস্থা থেকেই দেখে চোখ জুড়িয়ে গেল আমাদের। দেখা যাক ভিতরে কি আছে, আশা করি ভালোই আছে। ঢোকা যাক, আসো। প্রথমে আমরা 20 টাকার টিকিট কেটে সেখানে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে দেখলাম, ও মাই গড, মনোরম পরিবেশে নির্মিত খুবই চমৎকার ও অসাধারণ সিনারি। অনেক জায়গা নিয়ে এই জায়গাটি বা পার্কটি অবস্থিত। যদিও ভিডিওটি আজ অনেক লং হবে, সময় নিয়ে দেখতে হবে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে। মাই গড, জায়গাগুলো তো খুবই সুন্দর। এই জায়গাগুলো ছবি তোলার জন্য আসলেও চমৎকার, অসাধারণ। আগে জানলে আগেই আসতাম, কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এই জায়গাগুলোর পাশ দিয়ে অনেক ফাঁকা জায়গা এবং মনোরম পরিবেশে অবস্থিত। এই জায়গাগুলোর খুবই সুন্দর, আমি আগে কখনো দেখিনি এবং বিশেষ করে আমি মুগ্ধ। আসুন ভিতর দিকে আসুন, আমরা কথা বলবো। এখানে যে আছেন কেয়ারটেকার, হ্যাঁ দাদা কেমন আছেন, তাদের সাথে কথা বললাম। দাদা জানালো এই জায়গাটা বিশেষ জায়গা থেকে লোক আসে, আমাদের এই জায়গাগুলোতে ঘুরতে লোক আসে। এবং দাদার সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো যে দাদা অনেক বিশেষ বৃত্তান্ত বললো, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসলে লোক আছে। চলেন ভিতরে, চলুন দেখা যাক ভিতরে কি আছে। আমার পিছনে পিছনে যাচ্ছে আমার ক্যামেরাম্যান। মাই গাড, পার্কের সমস্ত সিনারি, এখানে সামনে দেখি বাঘ। মাই গাড, খুবই অসাধারণ। আসলে গ্রামের মধ্যে এত অসাধারণ কিছু সিনারি, এটা ভাবাই যায় না। শুনতে পেলাম সামনের এই ঘরটি খুবই সুন্দর, দৃষ্টান্ত জাদুঘরের মতো। আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেখব দৃষ্টিনন্দন। আমরা তো মহা খুশি এই সময়। চলুন ভিতরে। ও মাই গড, দেখা যাচ্ছে সামনে, ফলো মি প্লিজ। ওই ভিতরে দেখা যাচ্ছে হরিণের স্থান, বন মোরগ। ও মাই গড, এ কী করে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সত্যিকারই তো হরিণ। মাই গড, দেখো অবস্থা, অসাধারণ। হ্যাঁ, কয়েকটি হরিণই তো আছে। মাই গড, আমরা তো দেখে পুরোই অবাক। হরিণগুলো খুবই মায়াবী, যার কথা না বললেই নয়। অসাধারণ, অসাধারণ, খুবই সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে তৈরি এই জায়গাটি। এই জায়গার সামনের জায়গাগুলো খুবই খোলামেলা, দক্ষিণা বাতাস থাকে। জায়গাটির অবস্থান কোটালীপাড়া, গোপালগঞ্জের কোটালীপাড়ার এটি কোটালীপাড়ার কান্দি ইউনিয়নে অবস্থিত। মাচার তারা এক নামে চিনবে। ধারাবাসাইল টু তরুবাজার রোড সংলগ্ন জোড়া ব্রিজের পশ্চিম পাশেই। এখানে যারা আছেন তাদের সাথে কথা বললাম একাধিকবার। খুবই অসাধারণ এবং অনেক 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 জায়গায় বিস্তৃত, এবং দু একটি বনমোরগ এই জায়গাগুলো দেখা গেছে। শিশু পার্ক, শিশুদের ছোটদের জন্য বিশেষ ধরনের খেলনা, ট্রেন লাইন, দোলনা, সব কিছুর ব্যবস্থা আছে। খুবই অসাধারণ জায়গাটি।
ততক্ষণ সঙ্গেই থাকুন। আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে সব জায়গাগুলো ঘোরার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। এটা তো মনে হয় আমরা প্রায় 25 থেকে 30 মিনিট হাঁটলাম। হাঁটার পরেও জায়গাটি আসলে শেষ করতে পারবো না। এত জায়গা নিয়ে এই জায়গাটির পার্কটি অবস্থিত, অনেক জায়গা। ধন্যবাদ আমাদের এই অজপাড়াগায় একটি পার্ক সৃষ্টি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আবারও তাকে ধন্যবাদ জানাই চমৎকার কিছু উপহার আমাদের দেওয়ার জন্য। আসলে কাজের ফাঁকে কখনো ঘোরার সময় হয় না, কিন্তু এই একঘেয়েমি কতক্ষণ কার ভালো লাগে। মাঝে মাঝে ইচ্ছে করে একটু ঘুরি। ঘোরার ফাঁকে ফাঁকে আনন্দ নেই। চলুন সামনে দেখা যাক কী করা যায়। আমরা আসলাম সেই ঐতিহ্যবাহী তার ঘরের কাছে, যে ঘরটিতে রয়েছে জাদুঘর এবং খুবই দৃষ্টিনন্দন এই ঘরটি। আমরা কিছু সময় ফটোশ্যুট করলাম, ঘোরাঘুরি করলাম, দেখলাম খুবই মজাদায়ক জায়গা। এবং কিছুক্ষণের ভিতরে আমাদের ঘোরাঘুরি শেষে আমরা এখান থেকে আবার আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর পূর্বে কিছু হরিণকে আবার ওই জায়গা থেকে কিছু ঘাস, লতাপাতা, তরুলতা খাইয়ে এবং কিছু কলা ওদেরকে খাইয়ে জায়গা থেকে আমরা রওনা দেব। যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু তো করার নেই, সময় স্বল্পতা। ওদের দুপুরের খাবার চলতেছে, যদিও আমরা এসেছিলাম দুপুরের দিকে। ওদের খাবারের সময় মালিকদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম এবং ওদের মুখে খাবার তুলে দিলাম। খুবই ভালো লাগলো, অসাধারণ। আমি আগে পূর্বে কোনো অভিজ্ঞতাই ছিল না, জীবনের প্রথমেই অভিজ্ঞতা যে কোনো বন্য প্রাণীকে নিজের হাতে ধরে খাওয়ানোর। সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সময় নষ্ট করে আপনাদের সেই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের পাশে থাকার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। কেননা আপনাদের এই উৎসাহই আমাদের পরবর্তী ভিডিওগুলো তোলার বা জায়গাগুলো ঘোরার উৎসাহ যোগায়। আমাদের পাশেই থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিবেন। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা যে জায়গাগুলোয় যাই সেই জায়গাগুলোর সুন্দর জিনিসগুলো উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।